এত বছর আমরা শুনতাম যে জামাতে ইসলামীর ছাত্র শিবির মানুষের পায়ের রক কেটে দেয়। এখন দেখেন আজকে 2 দিন পত্রিকা নিউজ পেপারে ভাসতেছে, সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, বিএনপির 2 নেতা অন্য 2 নেতার রক কেটে দিয়েছেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বিভিন্ন ভুলের কথা বলি, ওনারা বলে আমরা জামাতের লোক। আমরা কোনো দলের লোক না, আমরা সাধারণ মানুষ, নিজের চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি। তাহলে বিএনপি যদি একটা এত বড় একটা দল, এই দল কেন বলতে পারলো না যে আসেন আমরা সবাই মিলে একসাথে দেশ পুনর্গঠন করি? এখন এই যে চাঁদাবাজি করতেছে বিএনপি আওয়ামী লীগের লোকদের কাছ থেকে, এটা একটু বন্ধ করার জন্য আমি ক্যাপ্টেন মারুফ ভাইয়ের সাথে একমত থাকবো। অবশ্যই যেন আপনি একটু প্রতিকারমূলক এখানে বক্তব্য দিবেন এবং সিনিয়র নেতৃবৃন্দের কানে এই কথাটা পৌঁছাবেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বের বিএনপি আর পরের বিএনপি অনেক ফারাক হয়ে গেছে। এই আগস্টের পরে বিএনপি অনেকটা আওয়ামী লীগের কপি হয়ে গেছে। এরা এদের বিভিন্ন পর্যায়ের নেতারা, দায়িত্বশীল নেতারা বিভিন্ন রকম বিতর্কিত কথা বলতেছেন। এত বছর আমরা শুনতাম যে জামাতে ইসলামীর ছাত্র শিবির মানুষের পায়ের রক কেটে দেয়। এখন দেখেন আজকে 2 দিন পত্রিকা নিউজ পেপারে ভাসতেছে, সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, বিএনপির 2 নেতা অন্য 2 নেতার রক কেটে দিয়েছেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতদিন আমরা কি শুনলাম আর এখন হাতে কলমে হাতে সামনে চাক্ষুষ কি প্রমাণ পেলাম? বিএনপিকে মানুষ তো জনপ্রিয়তার শীর্ষে রেখেছে, তাহলে বিএনপির নেতারা কেন আবল তাবল ভুল ব্যাখ্যা করেন? এই বিএনপির ভুল রাজনীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে এই 54 বছরের দেশের এই অবস্থা হয়েছে। আপনি দেখেন স্বাধীনতার পরবর্তী সময়ে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় 40 থেকে 42 বছর দেশ শাসন করেছে। এরা আমাদেরকে কি উপহার দিয়েছে? দেশের জন্য কি করেছে? রাজনীতির জন্য কি করেছে? দেশের সাধারণ মানুষের জন্য কি করেছে? এরা সবকিছু, সংবিধানকে এতবার কাটাছেড়া করা হয়েছে, এই কাটাছেড়া করেছে শুধু উনাদের প্রয়োজনের কারণে। কি প্রয়োজন? কিভাবে রাজনীতি ভালো হবে, কিভাবে নিজেদের ভালো হবে, কিন্তু জনগণের কিসে ভালো হবে, জনগণ কিভাবে উপকৃত হবেন, এই বিষয়ে উনারা কোনো কথা বলেন না। তাহলে আমাদের দেশের মানুষের কি হবে, মানুষ কার কাছে যাবে, কিভাবে মানুষ উপকার ভোগ করবে, আমাদের রাজনীতিটা তো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন না, কোনো চিন্তাই করেন না। আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করেছে, দেশের অর্থনৈতিক ফতুর করে দিয়েছে। আর বিএনপির সময় একবার অথবা 2বার দুর্নীতিতে শীর্ষস্থানে গিয়েছে। তাহলে যে রাজনীতিটা দেশ পরিচালনা করবে, যে রাজনীতির মাধ্যমে দেশ আগায় যাবে, সেই রাজনীতিবিদরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে দেশের মানুষ কাকে ভরসা করবে? আওয়ামী লীগ এবং বিএনপি। আমি হোসেন মুনীর সাহেবের আপনার কথার জবাব দিতে চাই, আপনি একটু স্টপ করেন, শুনেন। আমি আপনার কথা, আপনার প্রত্যেকটা বক্তব্য শুনি এবং বিভিন্ন টকশোতে আমি দেখি আপনার প্রশ্ন করেন। আপনি এখন যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আপনার যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক উদ্দেশ্য, গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে যায় না। কারণ আপনি বিএনপি আর আওয়ামী লীগকে এক কাতারে নিতে পারেন না কোনোভাবেই। আপনি যখন বলেছেন দুর্নীতিতে শীর্ষগত হয়েছে, আপনি যে দলটাকে সমর্থন করেন জামাত ইসলামী কিন্তু আমাদের সরকারে ছিল, 2 জন মন্ত্রী ছিল, তা তারাও কি দুর্নীতিবাজ ছিল? কথা যখন বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। জামাত ইসলামী সরকারে যাওয়ার, সরকার গঠন করার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে। কেন বিএনপি 5ই আগস্টের পরে পরিবর্তন হয়ে গেছে? জামাত ইসলামের তো পরিবর্তন হয়ে গেছে। 5ই আগস্টের পরে জামাত ইসলামের মাথায় কেন ঢুকে গেল যে তারা এককভাবে ক্ষমতা যাবে? তারা এককভাবে কোনোদিন ক্ষমতা যেতে পারবে না। বহির্বিশ্বের যেসব ইসলামিক বিরোধী যেসব দেশ আছে তারা যেতে দেবে না। আপনি বোঝার চেষ্টা করেন। আমি কানাডা থাকি, আমি আপনাকে বলছি কখনোই বাংলাদেশে ইসলামী কোন দলকে এককভাবে ক্ষমতায় যেতে দেবে না সিআইএ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো খুব কঠিন কথা। এটা আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা কেন বিএনপির এত বছরের জোট থেকে আপনারা অভিমান করে এখন আপনারা বিএনপি শত্রু হয়েছেন? থিঙ্ক অ্যাবাউট ইট। এগুলি কিন্তু আপনি যখন বলবেন একদল খেয়েছে একদল খেতে চায়, এটা কিন্তু আপনাদের গায়ের উপর পড়ে। একদল খেয়েছে খেতে চায় দলটার সাথে। আপনারা 18 বছর ছিলেন, সরকারে ছিলেন। এখন আপনি বলবেন বিএনপির দুর্নীতিবাদ ছিল, জামাতের নেতারা ভালো ছিল। নো, আপনি আমার সাথে সংসার করলে আমি, আপনার ওয়াইফ যদি খারাপ হয় আপনি ভালো হন, আপনার দায়িত্ব আছে, আপনার ওয়াইফ খারাপ কেন, তাকে ঠিক করতে পারেন নাই কেন? সো এগুলি বলেন না। লেটস ইউনাইটেড। আপনারা যেখানে জামাত ইসলামী যারা আছেন আর যারা বিএনপির আছেন, সবাইকে এখন দলের শীর্ষ নেতৃত্বকে প্রেসার ক্রিয়েট করতে হবে যে দলকে আমরা একসাথে দেখতে চাই। আমরা এগুলি দেখতে চাই না। এতে করে আওয়ামী লীগের হাত শক্তিশালী হবে, অন্য কোন লোক শক্তিশালী হবে। আমরা একসাথে থাকতে চাই, 2টা জোট হিসাবে হোক, আন্ডারস্ট্যান্ডিং হোক। এই 2 দল একসাথে নির্বাচন করলে বাংলাদেশের সমস্যা 90% নাই, 90% শেষ হয়ে যাবে। এটা আপনাকে বললাম, আপনি চিন্তা করবেন। এটা বিএনপিকে আওয়ামী লীগের এক কাতারে নেবেন না।
কখনো কখনো পারবেন না নিতে। ধন্যবাদ। দেখেন মারুফ ভাই, আমি আপনাকে একটা মিনিট ভাই, দেখেন মারুফ ভাই, আমরা আগে শ্রদ্ধার সহিত বলতেছি, সম্মানের সহিত বলেছি, আমরা কোনো দলের না। আমরা দেখেন আওয়ামী লীগের সমালোচনা করেছি, আওয়ামী লীগ আমাদের বলেছে বিএনপি জামাতের লোকেরা। এখন বিএনপির বিভিন্ন ভুলের কথা বলি, ওনারা বলে আমরা জামাতের লোক। আমরা কোনো দলের লোক না, আমরা সাধারণ মানুষ, নিজের চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি। তাহলে বিএনপি যদি এত বড় একটা দল, এই দল কেন বলতে পারলো না যে আসেন আমরা সবাই মিলে একসাথে দেশ পুনর্গঠন করি, আমরা সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করি? আমরা ওনারা কেন এখনো বলতে পারেন না যাদের বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ থাকবে তাদেরকে আগামীতে কোনো বিষয়ে নমিনেশন দেওয়া হবে না, মেম্বার চেয়ারম্যান এমনকি কোনো কিছুর মধ্যে নমিনেশন দেওয়া হবে না? কেন বিএনপি এগুলো বলতে ভুল করেছে? বিএনপি কি ওনাদের দল পরিচালনা করতে ভুল করেছেন? অথবা ওনাদের হাইকমান্ডের কথা কেন ওনারা শুনে না, নিজেরা মারামারি করে 17-18 জন মারা গেছে? তাহলে আমরা কি ধরে নিব ওনারা দল পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন? ধন্যবাদ আমাদের সবাইকে। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মাওলানা লুৎফর রহমান, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভয়েস অফ পিপলের কর্ণধার মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে কথা বলে শুরু করার জন্য। বিশেষ করে আমার প্রাণপ্রিয় একজন শ্রদ্ধ বীর পুরুষ ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চমৎকার বলছিলেন, শুনছিলাম আমি অনেকক্ষণ থেকে। আসলে আপনার কথাগুলোর লেজ ধরে আমি সামনে এগোচ্ছি যে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, জামাতের সাথে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ছিল। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এমনটি মনে হচ্ছে যেন বন্ধুত্ব নেই। আসলে বিষয়টা এমন নয়। বাংলাদেশ জামাত ইসলাম কখনোই বিএনপির বন্ধুত্ব ত্যাগ করে নাই, কিন্তু বিএনপির ভাইয়েরা একেবারে বিএনপির হাই কমান্ড থেকে শুরু করে লোয়ার কমান্ড পর্যন্ত জামাত ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে অতীতে যেমন 17টি বছর ক্যাপ্টেন মারুফ রাজু ভাই স্বৈরাচার ফেসিবাদ খুনি হাসিনার প্রেতাত্মারা আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিত, রক্কাটা দল বলে ট্যাগ দিত, জঙ্গি বলে ট্যাগ দিত। সেই ট্যাগটা কিন্তু আমরা এখন আবার আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা, আমাদের সবচেয়ে বড় যে দল আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয়বাদীর সকল নেতাকর্মীর মুখ থেকে আমরা আমাদের এটা শুনতেছি। আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে, কারণ এর বিরুদ্ধেই যুদ্ধ করে আমরা একটা স্বৈরাচার ফেসিবাদকে আমরা ইনশাল্লাহ রুখে দিতে সমর্থ হয়েছি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। তো আপনি যে কথা বলছেন দেশের 90% সমস্যার সমাধান হয়ে যেত, আপনার কথার সাথে আমি একমত মারুফ ভাই, ইনশাল্লাহ আমি একমত। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যারা শীর্ষ কর্ণধার আছেন, আমাদের প্রাণপ্রিয় সিংহ পুরুষ ডাক্তার শফিকুর রহমান সহ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ, এবং আমাদের প্রাণপ্রিয় বিএনপির যে ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ, মির্জা আব্বাস সাহেব সহ এবং আরো যারা আছেন, সকলে মিলে এক জায়গায় একটা সুন্দর বৈঠক করে সামনের যে দিনগুলো কিভাবে আমাদের দেশটারে সাজানো যায়, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করা যায়, এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। মারুফ ভাই, একটু কোট করি, আপনি একটু কোটটা রাখবেন। আমার থানা হচ্ছে বানারীপাড়া থানা, বরিশাল জেলার। আমার থানার যারা আওয়ামী লীগের ফেসিবাদ ছিল তাদেরকে আপনার একেবারে আমি আজকে আর কি সংবাদ নিয়েছি এবং সেখানে গিয়েছি। আমার যিনি চেয়ারম্যান ছিলেন আমার সংক্ষিপ্ত করতে হবে, কোনো প্রশ্ন থাকলে সরাসরি বলে ফেলেন, আমার অনেক দর্শক আছে, সবাইকে সুযোগ দিতে হবে। ভাই প্লিজ প্লিজ, এই তো আমার যিনি বললাম তো, যিনি আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, 3 বার বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি বিজয় লাভ করেছেন, কাউকে ভোট কেন্দ্রে যেতে দেননি, সেই লোকটাকে এখন পাহারা দিচ্ছে বিএনপির লোকেরা। 80 লক্ষ টাকা ইতিপূর্বেই তারা তার কাছ থেকে চাঁদা নিয়েছে, এটা আজকে সংবাদে হেডিং লাইন হয়েছে। তো এখন এই যে চাঁদাবাজি করতেছে বিএনপি আওয়ামী লীগের লোকদের কাছ থেকে, এটা একটু বন্ধ করার জন্য আমি ক্যাপ্টেন মারুফ ভাইয়ের সাথে একমত থাকবো। অবশ্যই যেন আপনি একটু প্রতিকারমূলক এখানে বক্তব্য দিবেন এবং সিনিয়র নেতৃবৃন্দের কানে এই কথাটা পৌঁছাবেন, তারা যেন দ্রুত পদক্ষেপ নিয়ে বিএনপির বর্তমান যে টেন্ডারবাজি চাঁদাবাজি এটা বন্ধ করুক। তাহলে কিন্তু দেশ 100% কিন্তু নিরাপদ, শান্তিতে আমরা থাকতে পারবো।